রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছে সকাল সকাল। তো অনেকগুলো পোনা মাছ নিয়ে চলে এসেছে। তো দেখো বাটার পোনা আছে, রুই পোনা আছে, তারপরে পুঁটি আছে। তো 3-4 রকমের মাছ আছে, ঠিক আছে। তো সেগুলোকে দেখো ভালো করে কেটে নিয়েছি। তো এখন ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই মানে ঝুড়িটার মধ্যে ধুইলে পরে তো অনেকক্ষণ মানে টিউবওয়েল পাম্প করলে আর জলটা একাই বেরিয়ে যায় ধুয়ে। তো অনেকক্ষণ আর ধুয়েও মানে ধুতে ভালো হয় মাছগুলো এই ঝুড়িগুলোর মধ্যে আর কি। তো দেখো যতক্ষণ খুশি ততক্ষণ মানে ধুয়ে নেব। তো যতক্ষণ মানে মাছটা ভালোভাবেই না হচ্ছে, পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ কিন্তু এভাবে টিউবওয়েল পাম্প করে করে দেখো জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বেলাটাও বেরিয়ে গেছে, কত সুন্দর পাখির কিচির মিচির শুরু হয়ে যায় সকাল হলে, খুব সুন্দর লাগে শুনতে। তারপর দেখো আমার কিন্তু এখন মাছ ধোয়া হয়ে গেছে। তারপর দেখো ভালো করে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে হলুদ লবণটা, যাতে প্রত্যেকটা মাছে সমানভাবে মিশে হলুদ লবণটা। তো সেইভাবে কিন্তু ভালো করে হালকা হাতে, কি বলতো, বেশি জোরে মানে ই করে চাপ দিয়ে হলুদটা মাখানো যাবে না, কারণ মাছের গায়ে যে কাঁটা থাকে না, সেই কাঁটা মানে ফুটে যায় হাতে। সেই জন্য হালকা হাতে কিন্তু আলগা আলগাভাবে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে। তো দেখো কত বড় বড় পুঁটি। দেখো এগুলো বাটার পোনা। তারপরে কিন্তু তেল কড়াইতে গরম করতে বসিয়ে মাছ কিন্তু দিয়ে দিলাম। তো মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে তার সাথে কেটে নিয়েছি করলা, ফুলকপি, আলু। আজকে 3 রকমের সবজি কেটে একসাথে ভাজা করব, মিক্স। আর এদিকে দেখো বড় বড় মানে জমির আলু, তো দেখো বড় বড় পিস করে নিয়েছি। এগুলোকে শুধু মধ্যে থেকে একটু মানে ফালটা করে নেব, আর বড় বড়ই থাকবে। তো আজকে মাছের ঝোলটা কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ভাজার জন্য যে সবজিটা নিয়েছিলাম সেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর দেখো আমি কিন্তু জিরে ফোড়নে দিয়ে দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখো আলুগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি, আর সাথে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করব। গোটা আলু আর মটরশুঁটি দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না হবে। তো দেখো কত সুন্দর সবুজ, তাই না? তারপর দেখো আলুটা কিন্তু ঝোল দিয়ে আলুতে, তারপরে কিন্তু এ দেখো মটরশুঁটিটা ছেড়ে দিলাম। তো ঝোলটা ফুটতে ফুটতে এদিকে কিন্তু মটরশুঁটিগুলোও আমার নরম হয়ে গেছে। তারপর কিন্তু মাছগুলোও ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো মানে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে, গোটা ধনিয়া, গোটা জিরে আর রাঁধুনি, সেটাকে কিন্তু এখন বেটে নেব। বেটে মিক্স করে দিয়ে নামিয়ে দিলাম। দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি। তো দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো তোমরা, ঠিক আছে? তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গেল, এদিকে ভাজাটাও হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করে বলে দিও। টাটা।